বাঘের বড় করে একটা স্ট্যাচু আছে। আমাদেরটা আসছে 7593, এটা তো চলে এসছে। তো এটাই হচ্ছে আমাদের, যেটাতে করে আমরা পুরো জঙ্গল সাফারি করি। সাইজ দেখো, এত কাছ থেকে কখনো বাঘ দেখিনি। হি ইজ হিউজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি বেঙ্গল সাফারি শিলিগুড়িতে। তো এন্টায়ার ডিটেলস এই ভিডিওতে থাকবে, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই হচ্ছে বেঙ্গল সাফারির এন্ট্রেন্স, অ্যান্ড এই বোর্ড লাগানো আছে, আর তার ঠিক পাশেই একদম টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ। অ্যান্ড এইদিকে পার্কিং লটও আছে, এখানে তোমরা গাড়ি পার্ক করতে পারবে। আচ্ছা, এখানে দেখো পুরো চার্ট দেওয়া আছে, প্রাইস চার্ট পুরো দেওয়া আছে, রেড চার্ট, এটা দেখে নাও তোমরা। অ্যান্ড তোমাদেরকে টোটো না পুরো একদম গেট অবধি, এত অবধি না, এত অবধি ছাড়বে না তোমাদেরকে। পুরো একদম মেন যে গেট আছে, এই দেখো যেমনি টোটোটা যাচ্ছে, অটোটা পুরো তোমাদেরকে মেন গেট অবধি ছেড়ে দেবে, কিন্তু পেটস আর নট অ্যালাউড লেখাই আছে। আর দেখো, যেটা তুমি বলছিলাম, এটা হচ্ছে মেন গেট, অ্যান্ড এত অব্দি তোমাদের টোটো ছাড়বে, পুরো গেট অব্দি টোটো তোমাদের ছেড়ে দেবে। তো চলো ঢোকা যাক এবার। আচ্ছা, এই দেখো এই মেন গেটে ঢুকলাম, অ্যান্ড এগুলো সব সাইনবোর্ড আছে, দেখিয়ে দিস তোমাদেরকে আগে ঢুকলি এখানে এই রেড চার্ট এটা। আচ্ছা, পার্কিং যেটা, যদি তোমরা ভেতরে পার্ক করতে চাও তো পার্কিং হচ্ছে অন দ্য রাইট সাইড এদিকে, অ্যান্ড টিকিট কাউন্টার আগেন অনেকটা ভেতরে দেখতেই পাচ্ছ, সাইন দিয়েছে একদম সোজা। এই দেখো বাঘের বড় করে একটা স্ট্যাচু আছে। টিকিট কাউন্টারটা কিন্তু বেশ অনেকটাই ভেতরের দিকে, তো ওইদিকে আমরা এগোচ্ছি। টিকিট কাউন্টার, আমার বাবা যাচ্ছে টিকিট কাটতে। দেখো, এটা হচ্ছে টিকিট কাউন্টার, অ্যান্ড একদম ওইদিকে দেখতে পারো কার দাঁড়িয়ে আছে, ওই দেখো। তো ওটা হচ্ছে পার্কিং লট, অ্যান্ড এটা হচ্ছে এন্ট্রেন্স গেট। এদিকে হচ্ছে এন্ট্রেন্স গেট, হচ্ছে রেড চার্ট অ্যান্ড টাইমিং। এই দেখো, তো আমরা এই গ্র্যান্ড সাফারি এটা অপ্ট করছি, যেটা প্রাইস হচ্ছে 400 রুপিস ইচ। তো এটা আমরা নেবো। আচ্ছা, যেটা আমরা নিচ্ছি গ্র্যান্ড সাফারি, ওখানে লেখা আছে বোর্ডে, সেখানে আমাদের 1 আওয়ার রাইড থাকবে, মানে 1 ঘন্টা ঘোরাবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেখানে আমরা টাইগার দেখতে পাবো। তো দেখা যাক কিরকম কাটে। আচ্ছা, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা কিন্তু অনেক সময় একবার জুতে ঢুকে গেলে বা ওখানে ঢুকে গেলে টিকিটটা ফেলে দিই। তো এখানে নোটিশ দেওয়াই আছে, টিকিটটা ফেলবে না, বিকজ যে কোনো টাইমে টিকিট চেক করতে পারে। টিকিট টোটাল 1200 টাকা লাগলো, 400 টাকা করে ইচ। তো টোটাল 1200 টাকা আমাদের লাগলো, যেহেতু 3 জন যাচ্ছি তো তাই। তো এটা হচ্ছে আমাদের বাস নাম্বার, তো এই বাস করে আমাদের যেতে হবে। তো এই বাসের দিকে আমরা এগোচ্ছি। দেখো, খুব সুন্দর সাজিয়েছে। এই দেখো, এই টয় ট্রেন, যেটা তোমাদের বলছিলাম, টয় ট্রেন। এন্ড দেখো, এখানে লেখা আছে আই লাভ বেঙ্গল সাফারি। তো ওভারঅল খুব সুন্দর সাজিয়েছে। এই দেখো, আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আমাদেরকে যেই বাস নাম্বারটা দিয়েছে সেই বাসে আমাদেরকে উঠতে হবে। দেখো, এটা হচ্ছে 7591 বাস, আমাদের হচ্ছে 7593, যেটা এখনো আসেনি। সো ওটার জন্যই ওয়েট করছি, এলেই উঠবো। যতক্ষণ না বাস আসছে তোমাদেরকে আমি সাইড সিনস গুলো দেখাচ্ছি। দেখো, এটাতে পার্ক একটা করেছে ছোট মতন, এন্ড এদিকে পুরো দেখো চারিদিকে গাছ। আচ্ছা, তোমাদেরকে এটার আমি একটু বলে দিই ব্যাপার। এটা অ্যাকচুয়ালি জঙ্গলই হচ্ছে, মানে ফরেস্টই হচ্ছে, বাট এখানে যা অ্যানিমেলস যেগুলো যেগুলো আছে, মানে এক্সাম্পল বাঘের কথা আমি বলছি, সেগুলো কিন্তু এখানে আনা হয়েছে, মানে এখানে প্রথম থেকে ছিল না, সেগুলোকে এখানে আনা হয়েছে।
তো আমাদেরটা আসছে 7593, দেখো চলে এসছে। তো এটাই হচ্ছে আমাদের, যেটাতে করে আমরা পুরো জঙ্গল সাফারি করব। আচ্ছা, ওখানে গেলেই হবে না, এবার আমাদের সিট নাম্বার অ্যালট করার জন্য এই ঘরে যেতে হবে। তা জানতাম না, তো আমরা এখন যাচ্ছি সিট নাম্বার অ্যালট করতে। তো এরা আমাদের সিট নাম্বার দেবে। তো আমরা এটা পেয়েছি সিট নাম্বার 15, 20, 21। তো আমার মনে হয় দুটো ওদের উইন্ডো সিট পেয়েছি, একটা মিডলের দিকে আই হোপ পেয়েছি। তো ফ্রেন্ড চলো বাসে ওঠা যাক। আমাদের বাস নাম্বার 20, 21। এটা ওদের মধ্যে বলে দিই, যেহেতু এটা পুরোটাই প্যাকড, দেখতেই পাচ্ছ এটা মিরর দেওয়া আছে। তো এটা এসি বাস, দেখো এসি বাস, এখন এসি চলেনি, বাসটা চললে এসি চলবে। এই আমাদের বাস স্টার্ট হলো এখন, এই দেখো জাস্ট স্টার্ট হলো। টিকিট কাটার অলমোস্ট 15 to 20 মিনিটস আমাদের ওয়েট করতে হলো, এন্ড দেন ফাইনালি স্টার্ট হলো। ফরেস্টের দিকে এগোচ্ছি। এই দেখো পুরো ঘন জঙ্গল একদম, এখনো এগিয়ে যাচ্ছি, বাট এখন অব্দি তো কিছু পেলাম না। পিকক, এই দেখো প্রথম দেখতে পাচ্ছি আমি। এই দেখো, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো মাংকি, বাদর, এই দেখো বাচ্চা বাচ্চা সব কটা। দেখো বন্ধুরা আরেকটা ডিয়ার, ডিয়ার দেখো কত ডিয়ার। গেটটা খুলবে এবার, এই দেখো গেটটা খুলছে। আমরা ঢুকলাম। এটা হচ্ছে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের গেট এটা। এবার আমরা ভাল্লুক দেখতে পারবো, ব্ল্যাক বিয়ার দেখতে পারবো। খুললো, এবারে এই গেটটা খুলবে। এটা হচ্ছে আমরা এন্টার করছি এবার ব্ল্যাক বিয়ারের টেরিটরিতে। এবার আমরা ব্ল্যাক বিয়ার দেখতে পারবো। জাস্ট দেখো কতটা ঘন, কতটা ডেন্স ফরেস্ট দেখো। ওই দেখো বিয়ারটা আসছে আমাদের কাছে, ওই দেখো আসছে, কাছে আসছে, দেখো একদম কাছে চলে এসছে আমাদের। এত কাছ থেকে কখনো দেখিনি, জাস্ট দেখো, মাই গুডনেস। ওই দেখো তাকাচ্ছে, ওই দেখো ওই দেখো, জাস্ট সি। এই দেখো এখন এবার আমাদের বিয়ার শেষ, এই বিয়ারের গেটটা খুলছে, এবার অন্যদিকে আমরা যাবো। বিয়ারের গেট শেষ, বিয়ারের গেটটা, এবার আমরা বিয়ার থেকে বেরিয়েছি, বিয়ারের টেরিটরি থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা অন্য টেরিটরি ঢুকবো। এই গেটটা আমাদের খুলছে, এবার আমরা এই বিয়ারের টেরিটরি থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা অন্য কোনো জায়গায় ঢুকবো। এবার মোস্ট প্রবাবলি আমরা চিতা, এবার হচ্ছে আমরা চিতা লেপার্ডের টেরিটরিতে ঢুকবো। তো দেখো সেই গেট আমরা ঢুকছি এবার, এবার সেই টেরিটরিতে ঢুকছি, চিতার টেরিটরি ঢুকছি। বাট এটা কেজে আছে, এটা কেজে আছে, লেপার্ড, চিতা। দেখো এবার আমরা এইদিকে কাজের জায়গায় যাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো বাঘ,
দেখো কি সাইজ, দেখো জাস্ট সাইজটা দেখো, দেখো জাস্ট দেখো সাইজ। আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি, জাস্ট দেখো সাইজ। বিস্ট, অ্যাকচুয়ালি বিস্ট। দেখো দেখো জাস্ট দেখো, জাস্ট দেখো সাইজ দেখো, এত কাছ থেকে কখনো বাঘ দেখিনি। ইজ হিউজ। গেল অনেক জন্য, হ্যাঁ জার্নি শেষ আপাতত। এই যা যা দেখালাম এটাই তোমাদের দেখাবে 400 রুপিস, 400 রুপিস টিকিট তোমাদের নাও, এগুলোই দেখাবে। আচ্ছা ফ্রেন্ডস, তোমাদেরকে একটা ইনফরমেশন দিই ইম্পর্টেন্ট। এই বেঙ্গল সাফারি টাইমিংটা বলে দিই। এই বেঙ্গল সাফারি টাইমিং হচ্ছে সকাল 9টার থেকে বিকেল 5টা অবধি, আর সপ্তাহে 6 দিন খোলা থাকে এক্সেপ্ট মানডে। মানডে কিন্তু বন্ধ থাকে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে দিই, এখানে তোমরা কিন্তু অনলাইনে টিকিট কাটতে পারো, ঠিক আছে? তো অনলাইনে টিকিটটা আমি যেখান থেকে তোমরা কাটবে সেই ওয়েবসাইটটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নিচে, তো ওখানে গিয়ে তোমরা অনলাইন টিকিটও কাটতে পারো। তো অনলাইন টিকিট তোমরা হার্ড কপি আনতে পারো বা সফট কপি মোবাইলে এনে দেখালেই তোমাদেরকে এখানে ঢুকতে দেবে, আর না হলে তোমরা আমার মতন এখানে এসেও টিকিট কাটতে পারো। হচ্ছে বেঙ্গল সাফারি ফুড কোর্ট, এখানে তোমরা গিয়ে খাবার দাবার খেতে পারো। দিকে এবার আমরা যাচ্ছি, এটা হচ্ছে অন ফুড জু, তোমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। তো এখানে আছে রেপটাইল জোন, তো এর মধ্যে আছে মার্শ ক্রোকোডাইল, ঘারিয়াল অ্যান্ড টার্টলস। ঢুকছি আমরা। আগে মা, সরি বাবা আগে যাচ্ছে, মা পেছনে পেছনে যাচ্ছে। চলো, এইদিকে আছে রাইট হ্যান্ড সাইডে এভিয়ারি, লেসার ক্যাট, ক্যাঙ্গারু অ্যান্ড এক্সোটিক মাঙ্কি। চলো, হট করে এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেল। যাই হোক, এই দেখো এখানে একটা ছোট্ট করে একটা ব্রিজ টাইপের করেছে। এন্ড अगेन এইদিকে দেখো, এইদিকে আবার কুমির। এন্ড আমাদের যেতে হবে এইদিকে রাইট হ্যান্ড সাইডে। এই দেখো আমি ছাতা হাত নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো বৃষ্টি পড়ছে। চলো, এখানে কি লেখা আছে, বি অ্যাওয়্যার অফ ফ্রি রেঞ্জিং ওয়াইল্ড অ্যানিমেলস। তার মানে এখানে ওয়াইল্ড অ্যানিমেলস এমনি ঘুরতেও পারে ফ্রিলি, তো ওদের থেকে বিওয়্যার থাকতে হবে। এই দেখো খেলছে, আমার মনে হচ্ছে সার্কাস দেখাচ্ছে। এরকম টাইপের তোমরা অনেক কেজি এখানে পেয়ে যাবে, যেখানে তোমাদের ফিল হবে যে নর্মাল তোমরা যেমনি জুতে আসো সেমনি জুতে এসছো। আর আরেকটা যেটা তোমাদের দেখালাম, ঠিক আছে, যেখানে তোমরা গাড়িতে বসে থাকবে অ্যান্ড অ্যানিমেলসটা ফ্রিতে ঘুরে বেড়াবে, তো ওটাও তোমরা পেয়ে যাবে। তো ওটাই হচ্ছে, ওটার জন্যই লোকে মেনলি আসে, এরকম টাইপের জুতে সব জায়গায় আছে, তো ওটার জন্যই মেনলি আসে। বাট তার সাথে সাথে তোমরা এরকম টাইপের জু এখানে এক্সপিরিয়েন্স করতে পারবে। তো তোমাদেরকে এবার আমি একটা ব্রিফ রিভিউ দিতে চাই এই বেঙ্গল সাফারি। তো ফার্স্ট যেটা আমি বলতে চাই যে তোমরা যখন এখানে ঢুকবে না, তো ঢুকেই তোমাদের একটা ফরেস্টের ভাইবস পাবে। পুরো চারিদিকে গাছ ভর্তি, খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো তোমাদের এটা তো প্রথমে ঢুকতেই খুব ভালো একটা ফিল তোমরা পাবে। তো এটা করে নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা তোমার দেখালাম, যে বাঘটাকে তোমরা এত ক্লোজলি দেখতে পারবে যদি তোমরা ওটা নাও, ওই প্যাকেজটা, ঠিক আছে, এখানে বাঘ ইনক্লুডেড আছে। তো এত ক্লোজলি দেখতে পারবে যেটা চান্স খুব হাই যে তোমরা আমার মতনই এত ক্লোজ দেখতে পারবে, বিকজ ইউ আর পেইং ফর দ্যাট অনলি। তো সেটা ওরাও জানে। তো যেখানে তোমাদেরকে বাঘ থাকে সেই জায়গাতেই নিয়ে যায় অ্যান্ড ওখানটায় দাঁড় করিয়ে তোমাদেরকে দেখাবে। খুব বাজে লাক না থাকলে তোমরা দেখতে পারবে, অ্যান্ড অতটাই ভালোভাবে দেখতে পারবে যতটা আমি দেখতে পেয়েছি, যেটা তোমাদের আমি দেখালাম ভিডিওতে। তো এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে, আমি যে প্যাকেজটা নিয়েছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছি, তো সেটার জন্য আমি যেটা 400 টাকাদের প্যাকেজ যেটা নিয়েছি, তো সেটাতে ওরা বলেছিল 1 ঘন্টা ঘোরাবে। বাট আমার দেখলাম, ঘুরে দেখলাম 30 to 40 মিনিটস ঘুরিয়েছে, 1 ঘন্টা কিন্তু ঘোরায়নি। তো এই ছিল ওভারঅল আমার বলার।
আমি একটাই কথা লাস্টে বলতে চাই যে যদি তোমার শিলিগুড়িতে আসো দেন কিন্তু মাস্ট ভিজিট বেঙ্গল সাফারি, কারণ কি এত কাছ থেকে বাঘ দেখা সিরিয়াসলি একটা খুবই ভালো তোমরা এক্সপিরিয়েন্স করবে। তো এই জিনিসটা মিস করো না। শিলিগুড়িতে আসলে তোমরা যে কোনো প্যাকেজ নাও, বাট এই বাঘ যেখানে আছে সেই প্যাকেজটা একবার নিও। আমি বলছি না আমার মতন 400 রুপিসের প্যাকেজ নিতে, অনেক প্যাকেজই আছে, বাট যেটাতে এই বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আছে সেটা একদম মাস্ট নিও অ্যান্ড এক্সপিরিয়েন্স করো। সো ফ্রেন্ডস, আই হোপ তোমাদের আমার এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার।